আমি বাসায় ঢুকে দেখলাম এক মহিলা আমার পোশাক পরে আমারই বেডরুমে বসে আছে। অবাক হয়ে গেলাম, কারণ 2 মাস আগে আমার বিয়ে হয়েছে, আর এই বাসায় আমি আর আমার স্বামী মাহিন ছাড়া কেউ থাকে না। গত 3 দিন আগে একটা কাজে আমি বাবার বাড়ি গিয়েছিলাম। আরও 3 দিন পর ফিরে আসার কথা ছিল, কিন্তু আজই ফিরে এলাম। আর ফিরে এসে দেখলাম আমার ঘরে অন্য নারী। কে এই মহিলা? ওই মহিলা আমায় দেখে হকচকিয়ে গেছে। আমি বেশ রাগাত্মক স্বরে বললাম, কে আপনি? এখানে কি চাই? মহিলা আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগেই আমার স্বামী মাহিন কিচেন থেকে বের হয়ে এলো। আমায় দেখে সেও অবাক হলো ভীষণ। সে বলল, কি ব্যাপার, তুমি আজই চলে এলে যে? আমি বললাম, এই মেয়ে কে মাহিন? কিছুটা চমকে উঠে মাহিন বলল, আমার বোন। মানে? মানে আবার কি জান? ও হলো মিলি, আমার চাচাতো বোন। চট্টগ্রাম থেকে আসছে গতকাল। ওই তো আমাদের বিয়েতে থাকতে পারেনি। আরে, তুমি চিনলে না? ওর কথাই তোমাকে বলেছিলাম। চট্টগ্রামে পড়াশোনা করে, আমরা খুব খেলতাম ছোটবেলায়। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। মাহিন আবার বলল, মিলি, এই হচ্ছে তোর ভাবি রূপা। আমার সাথে মিলির চোখাচোখি হলো। বিনা বাক্য ব্যয়ে কেবল হাসি বিনিময় করলাম। আমার কপাল থেকে চিন্তার রেখাটা যাচ্ছে না। আমি মনে মনে অনেক কিছু ভেবে যাচ্ছি, কিন্তু কিছু জিজ্ঞেস করাটা এই পরিস্থিতিতে সমীচীন কিনা তাই ভাবছি। হঠাৎ করে মাহিন আমার হাত ধরে দ্রুত অন্য রুমে নিয়ে গেল। তারপর দরজাটা বন্ধ করে দিল। এরপর বিছানায় নিয়ে আমায় চুম্বন দিয়ে ভরিয়ে দিল। আমি আরও অবাক হয়ে যাচ্ছি। এত আদর দিচ্ছে কেন মাহিন? আমি বললাম, কি ব্যাপার, ঘটনা কি? আমি কি আমার বউকে আদর করতে পারি না? না, তা না, আদরের মাত্রাটা একটু বেশি মনে হচ্ছে। আসলে বিয়ের পর তোমায় একদিনও ছেড়ে থাকিনি, খুব মিস করছিলাম। তাই নাকি? তুমি এত রোম্যান্টিক বুঝিনি তো। আমি হেসে বললাম, এখন থেকে বুঝবে। আচ্ছা, এবার আসল কথাটা বলো। মিলি এখানে কেন এসেছে? আর ও আমার ড্রেস পরে আছে কেন? ওর নিজের ড্রেস কোথায়? মিলি এসেছে সে কথা তুমি আমাকে একবারও জানাওনি তো। কেন বলনি কিছু? মাহিন আমার কথা শুনে বলল, জানি তোমার মনে এখন হাজারো প্রশ্ন। আমি ধীরে ধীরে জবাব দিচ্ছি। শোনো, মিলি একটা ছেলের সাথে ঢাকায় পালিয়ে এসেছে, কিন্তু ছেলেটা মিলির কাছে থাকা মূল্যবান সব গয়না আর টাকার ব্যাগ নিয়ে মিলিকে একা রেখে পালিয়ে গেছে। এই অবস্থায় সে একা বাসায় ফিরতে পারছে না, তাই আজ সকালে আমাদের বাসায় এসেছে। ও তো জানতও না যে তুমি বাসায় নেই, আর আমি তোমাকে জানানোর অবসর করে উঠতে পারিনি। মাহিনের কথা শুনে আমি শুধু বললাম, আহারে, মেয়েরা যে কেন একই ভুল করে। এখন মেয়েটা কিভাবে বাসার লোকেদের ম্যানেজ করবে? মাহিন বলল, আরে তুমি তো দেখছি ইমোশনাল হয়ে যাচ্ছ। টেনশন করো না, ব্যবস্থা একটা হবেই। তুমি এখন শুধু মিলিকে কিছু বলো না। আচ্ছা, ঠিক আছে। এর 2 দিন পর আমি দুজনকে খুব ঘনিষ্ঠ অবস্থায় আবিষ্কার করলাম। তখন ভর দুপুর। আমি খেয়ে কখন ঘুমিয়েছি তাও জানি না। ছুটির দিন ছিল। হঠাৎ ঘুম থেকে উঠে মাহিনকে না পেয়ে পাশের ঘরে উঁকি দিতেই দেখলাম মিলি মাহিনের বুকে শুয়ে আছে। এরা নিজেদের মধ্যে এতটাই মশগুল যে আমি দরজায় এসে দাঁড়িয়েছি বা আমি এই গোটা মানুষটা আজ বাসায় আছি তা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। নিজ মনেই আমি হাসলাম। ওখান থেকে সরে আসলাম। আমার বিছানায় এসে গা এলিয়ে দিলাম। একটু পর মাহিন গুটি গুটি পায়ে এসে আমার বিছানায় বসলো। আমিও নড়ে চড়ে বসলাম। আমায় এমনভাবে দেখে মাহিন বোধ হয় একটু অস্বস্তি অনুভব করলো। বলল, কি ব্যাপার,
উঠে বসলে যে, ঘুম হলো? আমি বললাম, হ্যাঁ, চমৎকার হয়েছে, ঠিক তোমার যেমন হলো। মানে কি? আমি বললাম, কিছু না মাহিন, মাথাটা খুব ধরেছে, চা বানাবো। তুমি চা খাবে তো? হ্যাঁ, খাবো। আচ্ছা, মিলিকে জিজ্ঞেস করে দেখি সেও খাবে কি না। আমি হাসলাম, বললাম, অবশ্যই জিজ্ঞেস করো, একসাথে চা খেতে খেতে আড্ডা দেওয়া যাবে। মাহিন হাসি মুখে উঠে গেল। আমার যে মাথা ব্যথা করছে সেদিকে তার বিন্দু মাত্র কোনো ভ্রুক্ষেপ নেই। মিনিট 20 পর আমি চায়ের কাপ হাতে নিয়ে আমার বেডরুমে প্রবেশ করলাম। দেখলাম মাহিন আর মিলি খোশ গল্প করছে। আমার হাত থেকে চায়ের কাপ ওদের হাতে দিলাম। মিলি বলল, থ্যাংক ইউ ভাবি, ইউ আর সো সুইট। আমি আবারও হাসলাম। চায়ের কাপ হাতে নিয়ে খুবই রিল্যাক্স ভঙ্গিতে চায়ে চুমুক দিচ্ছি, পাশাপাশি উপভোগ করছি একজোড়া কপোত কপতির নির্লজ্জ প্রেম। হঠাৎই ডোরবেল বেজে উঠল। চমকে উঠলাম আমরা তিনজনই। মাহিন চায়ের কাপটা রেখে দরজা খুলতে গেল, আমিও গেলাম পিছু পিছু। দরজা খোলার পর দেখলাম 3 জন পুলিশ দাঁড়িয়ে আছে। মাহিন বলল, আপনারা কি চাই? পুলিশ কিছু না বলে ভেতরে প্রবেশ করে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি মিসেস রূপা? আমি বললাম, জি, আমি ফোন করেছিলাম। মাহিন ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো, ইশারায় জানতে চাইছে এসবের মানে কি। কোনো উত্তর দিলাম না তার ইশারায়। পুলিশ আবার বলল, আসামি কই? আমি ঘরটা দেখিয়ে দিলাম। মাহিন বলে উঠল, হচ্ছেটা কি এসব? মিলি আসামি মানে? বললাম, দেখো মাহিন, আমি সব কিছু জেনে গেছি। মিলি আসলে তোমার চাচাতো বোন না, ওর আসল নাম রেবেকা। ও তোমার প্রেমিকা। মিলিকে নিয়ে যে ঘটনাটা তুমি আমায় বলেছ তা সত্য ছিল, কিন্তু কাহিনীটাকে তুমি উল্টে দিয়েছ। মিলির বয়ফ্রেন্ড মিলির সব কিছু নিয়ে যায়নি। মিলি তার বয়ফ্রেন্ডের কাছ থেকে সব মূল্যবান জিনিস নিয়ে চলে আসছে। আর তুমি দ্রুত বড়লোক হওয়ার নেশায় আমার মতন ধনী বাবার মেয়েকে বিয়ে করেছো। সুযোগ পেলেই টাকা পয়সা নিয়ে মিলিকে সাথে করে দেশ ছাড়বে, তাই না? তোমরা প্ল্যান করে ধনী ছেলে মেয়েগুলোকে ফাঁদে ফেলছো। মাহিন আমতা আমতা করছে। পুরো বিষয়টা শুনে হতবম্ব হয়ে গেছে সে। কিছু বলার সুযোগ না দিয়ে আমি আবার বললাম, হয়তো ভাবছো আমি এত কিছু জানলাম কিভাবে। বিয়ের 1 মাসের মধ্যেই তোমাকে নিয়ে আমার সন্দেহ হয়। খোঁজ নিলাম তোমার ব্যাপারে, পরকীয়ার বিষয়ে জানতে পারি, কিন্তু কোন মেয়ে তা জানতে পারছিলাম না। মিলিকে এখানে দেখতে পেয়ে তাকে খুব চেনা চেনা লাগে। পরে মনে পড়ে গত 2 দিন আগে এই মেয়েটার একটা নিউজ আমার ফেসবুক নিউজ ফিডে ঘুরছিল। মিলির বয়ফ্রেন্ড মিলির সব রকম তথ্য দিয়ে প্রতারণার একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। আমি দুয়ে দুয়ে 4 মেলাই, মিলির বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করি। তাছাড়া আমি তোমার চাচা চাচির সাথেও যোগাযোগ করি। এই মিলি তোমার চাচাতো বোন মিলি নয়। মাহিন অবিশ্বাস্য চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি যে এত বুদ্ধিমতী সে হয়তো তা বুঝে উঠতে পারছিল না, শুধু বলল, তোমার কোথাও ভুল হচ্ছে রূপা। আমি বললাম, হ্যাঁ, ভুল হচ্ছে না, ভুল করেছিলাম। কোনো খোঁজ খবর না নিয়ে তোমার মিষ্টি কথাই ভুলে তোমার বিয়ে করে ভুল করেছিলাম। মাহিন বলল, দেখো রূপা, আমিও তো মানুষ, ভুল হয়ে গেছে, এবারের মতন ক্ষমা করে দাও। আমি এবার শব্দ করে হাসলাম। কাছে গিয়ে বললাম, ডিয়ার বর, কিছু ভুলের ক্ষমা হয় না, কখনোই না। ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব, জেলে বসে সিগনেচার করে দিও। পুলিশ 2 জনকে নিয়ে যাচ্ছে হাত কড়া পরিয়ে। আমি শীতল দৃষ্টিতে চেয়ে আছি তাদের দিকে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন গল্পগুলি শোনার জন্য।